কি ভাই, এটা কি দেখছো? কি ভাজা হচ্ছে? কি মনে হচ্ছে? হয়তো ভাবছো এটা লুচি। না না, কচুরি। না না, এটা মালপোয়া। আরে ভাই, এটা লুচি, মালপোয়া, কচুরি নয়। এটা হচ্ছে লিট্টি, বিহারের লিট্টি, ফেমাস লিট্টি। আজকে আমি দেখাবো আপনাদের কি করে বিহারের ফেমাস লিট্টি বানানো যায়। যেমন কলকাতায় বাঙালিদের কাছে যেরকম মাছের ঝোল, পিঠা, পায়েস, মন্ডা, মিঠাই এইগুলো হচ্ছে ফেমাস, বাঙালিদের মতন কেউ বানাতে পারে না। ঠিক তেমনই বিহারিদের মতো লিট্টি কেউ বানাতে পারে না। আজ আমি আপনাদের দেখাবো বাঙালিরা কিভাবে বিহারিদের মতো লিট্টি বানাতে পারে, সেই রেসিপি এবং সেই উপকরণ দিয়ে বানাবো। আসুন তাহলে আমার চ্যানেলে, হাবাতে বাঙালি চ্যানেলে। লিট্টি সাধারণত দু রকমের হয়। আসল লিট্টি হচ্ছে এই পুরগুলো আপনার আটার গোল্লার মধ্যে ভরে গোল্লা পাকিয়ে পাকিয়ে আগুনে সেঁকা হয়। আর আরেক ধরনের হচ্ছে এরম চ্যাপটা করে রুটির মতো বেলে তারপরে আপনার তেলে ভাজা হয়। যেমনটা আমরা আলু ভরা রুটি, ডাল ভরা রুটি যেভাবে বানাই, কচুরি বানাই, ঠিক সেই টাইপেরই বানাতে হবে। আমরা আজকে তেলে ভাজা লিট্টিটাই বানাবো। এবার আমি দেখাই পুর বানানোর উপকরণ। এখানে আছে 1 কিলো সত্যেন্দ্র ছোলার ছাতু, এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, আর এদের দেখুন আদা বাটা, রসুন কুচানো, আর এখানে দেখুন ম্যাঙ্গো পিকেল, তার সাথে জোয়ান তো লাগবেই, এবং রক সল্ট। আর এই উপকরণগুলি সঠিক মাত্রায় ঠিকভাবে যদি আপনি বানাতে পারেন তাহলে একদম বিহারি স্টাইলে সুস্বাদু লিট্টি তৈরি হবে, যেটা আমি বানাতে পারি। এখন সুস্থ হয়ে গেছো? थोड़ा थोड़ा হ্যাঁ, मेरे आँख में देखो मैं कितना তুমি কি এখন स्वस्थ हूँ। সুস্থ? অনেক দিন পর আমার মা সুস্থ হলো, ওই ফ্রি চিকিৎসা করে নাকি? ফ্রি চিকিৎসা। এখন উনি বিহারিদের মতন পুরো লিট্টি বানাবে। বিহারিদের बिहारी लिट्टी। বিহারি লিট্টি, লিট্টি অ্যাকচুয়ালিতে বিহারিদেরই খাদ্য না? आज हमने लिट्टी बनेबे। ठंडा के दिन में लिट्टी बहुत अच्छा लगे छे। बिछौना में सुतले सुतले खेबे, उठबो नहीं करबे, इतना ठंडा छे। অনেকদিন পর সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে এখন লিট্টি বানাতে এসছে। মায়ের হাতে লিট্টি অনেকদিন পর আমরা খাবো। আর এই দেখুন লিট্টির ছাতু এখানে রাখা হচ্ছে। 1 কিলো আমার ছাতু। বৌমা আমাকে ছাতু ঢেলে দিচ্ছে।